আর এক ফোনে বাংলা একটু নজর রাখতে হচ্ছে নরেন্দ্রপুর স্টেশনের দিকে, কারণ নরেন্দ্রপুর স্টেশনে সেখানে যাত্রী হয়রানি, টিকিট কাউন্টার নিয়ে দুর্ভোগ, অভিযোগ তুলছেন যাত্রীরা। কি বলছেন যাত্রীরা সে তো শুনবোই, অবশ্যই শুনবো, কিন্তু কেন এই দুর্ভোগ, কি ঘটনা জানবো। আমাদের প্রতিনিধি রয়েছেন সুদীপ্ত সেন, সরাসরি চলে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, নরেন্দ্রপুর স্টেশনে যাত্রী হয়রানির অভিযোগ উঠছে, কি বলছেন যাত্রীরা, কি সমস্যা সেখানে? একদমই জুনেলা, আমি নরেন্দ্রপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। যেটা বিষয় হচ্ছে, এখানে 3টি টিকিট কাউন্টার রয়েছে। এখানে একটি, পরে আরও একটি, আর তারপরে আরও একটি। যেটা উল্লেখযোগ্য যে একটি মাত্র টিকিট কাউন্টার কিন্তু এখানে খোলা থাকে, এবং যেটি আরও বেশি উল্লেখযোগ্য যে এখানে কিন্তু রেলের কোনো স্থায়ী কর্মী নেই, এখানে ভেন্ডার দিয়ে কাজ হয়। যেটা বলছেন নিত্যযাত্রীরা, এই সকালবেলাটা একেবারে 6টা থেকে 8টা এবং 9টা পর্যন্ত নিত্যযাত্রীরা তারা যখন কাজে বেরোচ্ছেন, যখন ছাত্রছাত্রীরা কলেজে বেরোচ্ছেন, স্কুলে বেরোচ্ছেন, ঠিক তখন কিন্তু দুর্ভোগের শেষ নেই। কারণ একটি মাত্র টিকিট কাউন্টার, আর তাতেই কিন্তু লম্বা লাইন এখানে তৈরি হয়। এবং সাধারণ মানুষ তারা বলছেন যে যদি এখানে অন্তত 2টি টিকিট কাউন্টারও খোলা হয় তাহলে তাদের সুবিধা হয়। তার কারণ যারা মান্থলি যারা টিকিট কাটেন তাদের টিকিট কাটতে একটু সময় লাগে। সেক্ষেত্রে যারা সাধারণ টিকিট কাটছেন সেক্ষেত্রে তারা কিন্তু টিকিট পান না। অনেক ক্ষেত্রে ট্রেন কিন্তু মিস হয়ে যায় বলেও তারা একেবারে সুদীপ্ত, তাই তো যে 3টে কাউন্টার, 3টে টিকিট কাউন্টার, আর 3টে টিকিট কাউন্টারের জায়গায় একটি মাত্র টিকিট কাউন্টার খোলা থাকলে স্বাভাবিকভাবে অফিস টাইমের সময় যারা নিত্যযাত্রীরা যাতায়াত করেন তাদের তো তাহলে ট্রেনও মিস হয়ে যাবে, তাই নয় কি? যাত্রীরা কি বলছেন, কথা বলা কি সম্ভব তাদের সঙ্গে? আমি কথা বলার চেষ্টা করব। এখানে তো 3টে টিকিট কাউন্টার রয়েছে, একটি মাত্র খোলা রয়েছে, যদিও তারা এখন কাজে বেরোবেন বলে তাদের টাইম নেই। তবে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে টিকিট কাউন্টারগুলি 3টির মধ্যে একটি মাত্র খোলা, তাতে তাদের দুর্ভোগ। এবং উল্লেখযোগ্য যে এখানে কোনো রকম ভাবে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, অর্থাৎ সেই মেশিনও কিন্তু এখানে নেই। তার ফলে তার টিকিট কেটে যে বেরিয়ে যাবেন তাড়াতাড়ি, এমনটারও একেবারে সুদীপ্ত সঙ্গে থাকো। যে সমস্ত যাত্রীদের সঙ্গে কথা বলেছে, কি বলেছেন তারা, শুনবো একবার। সকালে প্রচুর ভিড় হয়, কাউন্টার একটা খোলে, লোকজনের খুব অসুবিধা, সকালে ট্রেন মিস হয়ে যায়। আমাদের ট্রেন ধরতে কাউন্টার একটাই, 2টো কাউন্টার খুললে আমাদের ভালো হয় একটু। একটা কাউন্টার খুলে রাখে, একজনই টিকিট একটা মান্থলি করতে হলে ট্রেন অনেক মিস হয়ে যায়। একটা ট্রেন মিস হয়ে গেলে আমরা ট্রেনেই ধরতে পারি না, আর উঠতেই পারি না। এখান থেকে রেগুলারই 2-3টে করে কাউন্টার খোলা থাকলে খুব ভালো হয়। সমস্যার কথা আমরা শুনলাম সুদীপ্ত, কিন্তু তুমি সকাল থেকে স্টেশনে রয়েছো, রেলের তরফ থেকে বা এই স্টেশনে যারা রয়েছেন কর্তব্যরত কর্মীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? কেন 3টে টিকিট কাউন্টার থাকা সত্ত্বেও একটি মাত্র টিকিট কাউন্টার খোলা থাকে, কি বলছেন তারা? একদমই তাই। আমি যখন কথা বলেছিলাম তাদের সঙ্গে, যেটা উল্লেখযোগ্য যে এখানে কোনো স্থায়ী কিন্তু রেলের কর্মী নেই, এখানে ভেন্ডার দিয়ে কাজ হচ্ছে। এবং একটি ক্যাজুয়াল পোস্টে একজন যিনি রয়েছেন এই মুহূর্তে কর্মরত, তিনি এখানে রয়েছেন। এখানে কোনো কম্পিউটার নেই, এটা উল্লেখযোগ্য। শুধুমাত্র টিকিটগুলো রয়েছে, টিকিটগুলোকে স্ট্যাম্প দিয়ে শুধুমাত্র তাড়াতাড়ি করে বের করে দেওয়ার জন্যই তিনি একমাত্র রয়েছেন। যদিও তাদের যিনি প্রধান রয়েছেন তিনি কিন্তু এখনো পর্যন্ত আসেননি। তিনি আসেননি তো? এখানে কি করা হয় মূলত, কিভাবে কাজ হয়? এখানে স্ট্যাম্প দিয়েই কাজ করা হয়। একদম তুমি যেমনটা দেখলে জুনেলা, যে যেমনটা বললেন তিনি, যে এখানে শুধুমাত্র স্ট্যাম্প দিয়েই কাজ করা হয়। অর্থাৎ এখনো পর্যন্ত এখানে উন্নত যে প্রযুক্তিবিদ্যা, যে কম্পিউটারের ব্যবস্থা, সেই ব্যবস্থাও কিন্তু নেই জুনেলা। বেশ, ধন্যবাদ সুদীপ্ত।